বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফিরে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন। তিনি প্রশ্ন করলেন, ফাতেমা, তুমি কাঁদছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর না দিয়ে তখন আরও জোরে জোরে কাঁদতে লাগেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, আমি স্বপ্নে দেখেছি আমার আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কিছু একটা খুঁজছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, হে আব্বাজান, আপনি কি খুঁজছেন? তখন আব্বাজান বললেন, হে আমার ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এরপর বললেন, হে মা ফাতেমা, আজ তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের আর বুঝতে বাকি থাকল না যে ফাতেমা ইন্তেকাল করবেন। তারা দুজনেই জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময় হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আম্মাজান, আপনারা কেন কাঁদছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি অভ্যাস ছিল, যখন হাসান ও হোসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন তিনি তাদেরকে নানাজানের কবরের পাশে যেতে বলতেন। আজকেও তিনি বললেন, তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও। তারা কবরের নিকটে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ? আমার কাছে তো সব সময় আসতে পারবে। এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পর তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদতে কাঁদতে দৌড়ে আম্মাজানের কাছে চলে গেল। গিয়ে তারা জিজ্ঞেস করল, আম্মাজান, আপনি কাঁদছেন কেন? আমরা বুঝে গেছি, নানাজান আমাদের বলে দিয়েছেন আজকের দিনটাই আপনার জীবনের শেষ দিন। নানাজান আমাদের বলেছে তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য। বিকেলের দিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর খারাপ হলে তাকে বিছানায় শোয়ানো হলো। মৃত্যুর পূর্বক্ষণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনটি কথা বলেছিলেন। ও আলী, আমার প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে হাসরের ময়দানে আমার কারণে আব্বাজান লজ্জিত হবেন। বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, তুমি কি বলছো এসব? আমি তো তোমার যোগ্যও ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমার হাতে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো দুবেলা খাবার পর্যন্ত খাওয়াতে পারিনি। ও ফাতেমা, তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে কিয়ামতের দিনে আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ অনুযায়ী। আমি আপনাকে অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটোকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন। আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, যখন হাসান ও হুসাইন বড় হবে তখন তাদেরকে আল্লাহর রাস্তায় সঁপে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তো নবীর মেয়ে, আমি সবাইকে খবর দিয়ে তোমাকে দাফন করব, এতে সমস্যা কোথায়? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ ছিল মাত্র 3 জন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট হাসান ও হুসাইন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন লাশের খাটিয়া বহনের জন্য আরেকজনের প্রয়োজন হবে, তাহলে খাটিয়ার 4 কোণায় 4 জন ধরে নিতে পারবে। এমন সময় হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং খাটিয়ার একটি কোণা ধরে বহন করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আবু যর, আমি তো কাউকে বলিনি, আপনি জানলেন কিভাবে?
তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহনের জন্য লোকের অভাব, তুমি দ্রুত চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন, তাই আমি এসেছি। তোমরা তো আমাকে ডাকুনি। রাতে এসে রাসূল স্বপ্নে বলে গেছেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবর নামানো হচ্ছিল, তখন হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি? তিনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবার বললেন, উনি হচ্ছেন হাসান ও হোসাইনের আম্মাজান। তবুও কবর নীরব রইল। তিনি পুনরায় বললেন, উনি হচ্ছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী। এবারও কবর থেকে কোনো উত্তর আসেনি। তিনি আবার বললেন, এটা দু জাহানের বাদশা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। খবরদার, বেয়াদবি করিস না। তখন আল্লাহ তাআলা কবরকে জবান খুলে দেওয়ার অনুমতি দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি স্থান যেখানে কোনো বংশ পরিচয় কাজে আসে না। আমি দুজাহানের নবীর মেয়েকে চিনি না, আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসাইনের আম্মাজানকে চিনি না, আমি জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না। আমি শুধু চিনি ঈমান এবং আমল। যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আর যদি কেউ খারাপ কিছু নিয়ে আসে, তাহলে আমি কবরের দুই দিক থেকে এমনভাবে চাপ দেব যাতে হাড়, মাংস আর মাটি একসাথে মিশে যায়। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।